যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। নট অন দিস, আই উইল নট অ্যালাউ এনিথিং অন দিস। এর বাইরে যদি পয়েন্ট অফ অর্ডারের সীমাবদ্ধতা আছে, আপনি বিরোধী দলের উপনেতা, আপনি এদের কমেন্টের উপরে পাল্টা কোনো কমেন্ট করা সঠিক হবে না। আপনি কোন বিষয়ের উপর, আচ্ছা মাইক দেন, কোন বিষয়ের উপর বলতে চান? আমার প্রস্তাব হচ্ছে যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। তা আমার প্রস্তাব হচ্ছে আপনি একটা পার্লামেন্টারি তদন্ত কমিটি করে দেন, আর এখান থেকে এই তদন্ত কমিটি এই বিষয়টাকে সুচারুভাবে দেখবে। বাংলাদেশ ইসলাম ব্যাংক শুরু থেকে আজ পর্যন্ত দেখার পরে যে রিপোর্টটা এখানে আসুক পার্লামেন্টে, তখন এই যে গভর্নমেন্ট চেঞ্জ, অন্যান্য চেঞ্জ যদি প্রয়োজন হয় আমরা একসাথে সেটা করব। কিন্তু ওনাদের বক্তব্যের যে স্পিরিট আমরা টোটালি ডিফারেন্ট এটা মনে করি। কারণ কোনো চেয়ারম্যান কি হয় এটা হয়, কিন্তু এর আগের চেয়ারম্যানই তো সব লুট করে ফেলেছে, সমস্যা এখানে। মাননীয় বিরোধী দলের উপনেতা, এই সংসদে কোনো ঢালাও বক্তৃতা রাখার কোনো সুযোগ নাই। ওখানে আমি ঘোষণা করেছি যে স্বাভাবিকভাবেই বিতর্ক শেষ হয়েছে, দি মোশন হ্যাজ বিন টকড আউট। এটার উপরে আর কোনো আলোচনা, যে পয়েন্ট অফ অর্ডার আপনি তুলেছেন এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার।